রানু মণ্ডল প্রসঙ্গে লতা বললেন, নকল করে কোনো শিল্পী বেশি দূর যেতে পারে না। লতা মঙ্গেশকরের গান এক প্যার কা নগমা হ্যায় গেয়েই ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। ইন্টারনেটের নতুন সেন্সেশন প্রসঙ্গে সঙ্গীত সম্রাজ্ঞী জানালেন তার মতামত। ইন্টারনেটে ভাইরাল হয়েছিল রানু মণ্ডলের গলায় এক প্যার কা নগমা হ্যায়। লতাকণ্ঠী হিসেবে প্রায় রাতারাতি তাকে বিখ্যাত করে তোলেন নেটিজেনরা। পরিবার পরিত্যক্ত রানাঘাট স্টেশনে পড়ে থাকা রানু মণ্ডলকে তার ঠিক পরেই ডেকে নেন হিমেশ রেশমিয়া। হিমেশের পরিচালনায় রানুর গলায় রেকর্ড করা তেরি মেরি কাহানি সম্প্রতি ইউটিউবে আসতেই ভাইরাল। এই গোটা ঘটনা প্রসঙ্গে সম্প্রতি প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কাছে। কারণ তাকে নকল করেই তো লাইমলাইটে এসেছেন রানু। কিংবদন্তি গায়িকা জানিয়েছেন, তিনি রানুর জন্য খুশি, কিন্তু নকল নবিশি কোনো শিল্পীকেই বেশি দূর নিয়ে যেতে পারে না। একটি সংবাদ সংস্থাকে লতা মঙ্গেশকর জানান, আমার নাম এবং কাজ যদি কোনো মানুষের জীবনে ভালো করে তবে সেটা আমার সৌভাগ্য। কিন্তু কিংবদন্তি গায়িকা এখানেই থেমে থাকেননি। নকল বিষয়টা যে তিনি মোটেই পছন্দ করেন না সেটা খুব একটা রাগঢাক না করেই জানিয়েছেন। নতুন গায়ক গায়িকাদের জন্য একরকম উপদেশই দিয়েছেন বলা যায়। তিনি বলেন, আমার এটাও মনে হয় যে সফল হতে গেলে নকল নবিশি খুব একটা ভরসাযোগ্য এবং দীর্ঘস্থায়ী সহায় নয়। আমার কিশোরদার, রফি সাহেবের, মুকেশ ভাইয়ার অথবা আশার গানগুলি গেয়ে নতুন গায়ক গায়িকারা অল্প সময়ের জন্য কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। হিমেশ রেশমিয়া তার ছবি হ্যাপি হার্ডি অ্যান্ড হিরের জন্য রানুকে দিয়ে রেকর্ড করিয়েছেন দুটি গান, তেরি মেরি কাহানি ও আদত। প্রথমটিতে হিমেশের সঙ্গে যুগলবন্দিতে গেয়েছেন রানু, আর ইন্টারনেটে সাড়া ফেলে দেওয়ার পরে রাতারাতি পাল্টে গিয়েছে রানু মণ্ডলের জীবন। প্রভাতী সংবাদের পক্ষ থেকে আমি জয়ন্তী দে।